আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে ঝটপট করে খুব সুন্দর করে ভাপা পিঠা তৈরি করব। আর এদিকে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এবার চালের গুঁড়িতে অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন নারকেলটা সুন্দর করে কুড়িয়ে নিচ্ছি। শীতের দিনে ভাপা পিঠা খেতে সকলেরই ভালো লাগে। গরম গরম ভাপা পিঠার স্বাদই অন্যরকম। তো যাই হোক, নারকেলটা কুড়িয়ে নেব ভালোভাবে। আর এদিকে চালের গুঁড়িটা সুন্দর করে এভাবে মেখে নেব। তো যাই হোক, ভাপা পিঠার জন্য এরকম করে চালের গুঁড়িটা একটু মেখে নেব ভালোভাবে। তো যাই হোক বন্ধুরা, এদিকে গুড়টাও সুন্দর করে কেটে নিয়েছি। এবার পিঠা বানানোর পালা। তো ছেঁকে নেব চালের গুঁড়িটা সুন্দরভাবে চালনিতে। তো চালনিতে গুঁড়িগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে চেলে নেব। তো এইভাবে আলতো করে হাত দিয়ে এরকম করলেই সুন্দরভাবে মিহি মিহি করে চালের গুঁড়িগুলো পড়বে। চালের গুঁড়ি তৈরি হয়ে গেছে, এবার হচ্ছে পিঠা বানানোর পালা। তো প্রথমেই আমি খুব সুন্দর করে পিঠাগুলো এইভাবে ভাজবো। তো আজকে মেয়ের খেলনা দিয়েই পিঠাগুলো ভাজতেছি। যেই আমি মাটির একটা ঢাকনা দিয়ে তৈরি করি, সেই ঢাকনাটা পাচ্ছি না পিঠা বানানোর। তো যাই হোক, মোটামুটি অনেক কিছুই দিয়ে এরকমভাবে পিঠা তৈরি করা যায়, বড় সাইজ ছোট সাইজ করে। তো যাই হোক, আমার মামনিটা খুব দুষ্টামি করছিল, পিঠা বানাতে কষ্ট হচ্ছিল। তো যাই হোক, সুন্দর করে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এক এক করে পরপর। মানে অতি তাড়াতাড়ি কিন্তু সবগুলো পিঠা হয়ে যাচ্ছে একদম। সময় লাগছে না। আর ভাপা পিঠা তৈরি করতে তেমন একটা সময় লাগে না বা কষ্ট হয় না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।